আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি ঢাকা বোর্ড ২০২০। দেখো আমাদের ঢাকা বোর্ড ২০২০ প্রশ্নটা হচ্ছে প্রথমত উদ্দীপক দেওয়া আছে পি প্লাস কিউ সমান রুট ওভার 3, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান রুট ওভার 6 এবং এ সমান ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো 4x স্কয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16z স্কয়ার। দেখো যদি আমরা ক নাম্বারটা সমাধান করি তাহলে ক নাম্বার আমাদের প্রথমত লিখতে হবে দেওয়া আছে, দেওয়া আছে কি 4x স্কয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16z স্কয়ার। এটা আমাদের একটা সূত্রে ফেলতে হবে, এই জন্য আমাদের লিখতে হবে 2x উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y উপরে স্কয়ার মাইনাস 16z স্কয়ার। দেখো আমাদের 2 এর উপরে স্কয়ার করলে 4 হবে, x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার, পরে এই মাইনাস, পরে 2 আর 2 গুণ করলে হবে 2 দুগুণে 4 আর 3 গুণ করলে হবে 3 4 12 এজ এ xy, তারপরে প্লাস 3 এর উপরে স্কয়ার করলে হবে 9y স্কয়ার মাইনাস 16z স্কয়ার। এখন আমাদের 2x হচ্ছে a আর 3y হচ্ছে আমাদের কাছে b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, এই যে a মাইনাস b হোল স্কয়ার। আর এখন এই মাইনাস, এখন আমাদের এই 16 জেড স্কয়ারের পরিবর্তে লেখো জেড, প্রথমত 4 পরে জেড পরে স্কয়ার। এখন 4 এর উপরে স্কয়ার করলে 16ই হবে আর জেড এর উপরে স্কয়ার করলে জেড স্কয়ার। এখন আমাদের এতটুকু হইছে a মাইনাস এতটুকু হইছে b, মানে a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের ক নাম্বার উত্তর হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z ইন্টু 2x মাইনাস 3y মাইনাস 4z। এখন দেখো খ নাম্বারটা হচ্ছে প্রমাণ করো যে পি কিউ প্লাস কিউ কিউব সমান 9 রুট ওভার 3/4। এখন খ নাম্বারটা সমাধান করতে গেলে আমাদের লিখতে হবে খ দেওয়া আছে প্রথমত আমাদের পি প্লাস কিউ সমান রুট ওভার 3 এবং আমাদের আরেকটা মান দেওয়া আছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান রুট ওভার 6। এখন আমাদের পি মান হচ্ছে এ আর কিউ মান হচ্ছে আমাদের বি, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে রুট ওভার 6। এখন আমাদের এই জায়গায় পি প্লাস কিউ এর মান দেওয়া আছে রুট ওভার 3 লেখো, আর এখানে পি মাইনাস কিউ সমান রুট ওভার 6। এখন এটাকে আমরা দেখো পি মাইনাস কিউ সমান, এখন রুট ওভার 6 এটাকে আমরা ভেঙে লিখবো যে রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2। আর এখানে রুট ওভার 3 সমানের বামে আছে গুণ অবস্থায়, সমানের ডানে হবে ভাগ অবস্থায়। এখন রুট ওভার 2 আর রুট ওভার 3 গুণ করলে কিন্তু রুট ওভার 6ই হয়। আর এটা ছিল সমানের বামে গুণ অবস্থা, এখন সমানের ডানে আছে ভাগ অবস্থায়। এখন এই রুট ওভার 3 এই রুট ওভার 3 কাটা, তাহলে সুতরাং আমার পি মাইনাস কিউ সমান হচ্ছে রুট ওভার 2। এখন আমাদের আরেকটা মান লাগবে, এখন পি কিউ, আমাদের পি কিউ এর মান লাগবে। পি মানে হচ্ছে আমাদের কাছে এ আর কিউ মানে হচ্ছে আমাদের কাছে বি, মানে এ বি। এ বি এর একটা সূত্র আছে এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, ওই সূত্রটা। তাহলে আমাদের এ বি এর সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। এখন আমাদের এই জায়গায় মান বসাই 2, পি প্লাস কিউ এর মান আমরা কি পাইছি, পি প্লাস কিউ এর মান দেওয়া আছে রুট ওভার 3, এখন উপরে স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ এর মান আমরা পাইছি রুট ওভার 2 আর নিচে 2 স্কয়ার। এখন আমাদের এই জায়গায় 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4 আর স্কয়ার আর রুটে কাটা থাকবে শুধু 3,
মাইনাস এখানে 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 দুগুণে 4 স্কয়ার আর রুটে কাটা তা থাকবে আমার শুধু 2। এখন আমাদের উপরে কাজটা করি, বাকি কাজটা দেখো আমাদের এই জায়গায় এটা একটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ। তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথমত ভগ্নাংশে হরের লসাগু বের করতে হয়। তাহলে এখানে হর হচ্ছে 4, এখানেও 4। তাহলে 4 আর 4 এর লসাগু হচ্ছে আমাদের এখানে 4। এখন লসাগু 4 দিয়ে হর 4 কে ভাগ করে লইব, 4 একে 4 1। এখন এই 1 গিয়ে লবের সাথে গুণ হবে, তাহলে 3 একে 3 হবে। তারপরে এই যে মাইনাস। এখন আবার লসাগু 4 দিয়ে হর 4 কে ভাগ করলে হবে 1। এখন 1 গিয়ে লব 2 এর সাথে গুণ করলে হবে 2 একে 2। তাহলে এখন আমার হবে এখানে আমরা লিখতে পারি সুতরাং আমাদের এই যে PQ, সুতরাং আমাদের এই PQ এর মান হচ্ছে 3 থেকে 2 গেলে হবে 1 আর নিচে হচ্ছে 4। অর্থাৎ আমাদের PQ এর মান হচ্ছে 4/1। এখন দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে PQ প্লাস QQ। দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে PQ প্লাস QQ, মানে P হচ্ছে A আর Q হচ্ছে B, মানে AQ প্লাস BQ। AQ প্লাস BQ এর সূত্র হচ্ছে A প্লাস B হোল কিউব মাইনাস 3AB ইনটু A প্লাস B। এখন এই সূত্রটা দেখো, তাহলে A প্লাস B হোল কিউব মাইনাস 3AB ইনটু A প্লাস B। এখন P প্লাস Q এর মান হচ্ছে √3, উপরে কিউব মাইনাস 3 আর PQ এর মান আমরা পেয়েছি 4/1 ইনটু আর P প্লাস Q এর মান হচ্ছে √3। এখন এই জায়গায় √3 এর উপরে কিউব আছে, এই কাজটা এরকম হবে, যেমন ধরো এখানে √3 একটা, দুইটা, তিনটা √3। এখন প্রথমত এই যে এই দুইটা √3 এর জন্য √3 উপরে স্কয়ার, তারপরে একটা √3। এখন এই স্কয়ারের রুটে কাটা, তাহলে হবে শুধু 3 আর এখানে হবে √3, অর্থাৎ √3 এর উপরে পাওয়ার কিউব করলে হবে 3√3 মাইনাস। এখন এই জায়গায় সবগুলো গুণ অবস্থায় আছে, নিচে আছে 4 লেখা আর উপরে 3 আর 1 গুণ করলে হবে 3 একে 3 আর √3 গুণ করলে হবে 3√3। এখন এটা নিচে আছে মনে মনে 1, তাহলে হরের লসাগু 1 আর 4 এর লসাগু হবে 4। এখন লসাগু 4 দিয়ে হর 1 কে ভাগ করলে হবে 4 আর 4 গিয়ে উপরে গুণ করলে হবে 3 4 12√3 মাইনাস। এখন লসাগু 4 দিয়ে হর 4 কে ভাগ করলে হবে 1, 1 গিয়ে লবের সাথে গুণ করলে হবে 3√3। এখন তাহলে নিচে হচ্ছে 4 আর উপরে হচ্ছে 12টা √3 থেকে 3টা √3 বাদ দিলে হবে 9টা √3। দেখো আমাদের বলছিল PQ প্লাস QQ সমান 9√3/4 দেখাতে, দেখো 9√3/4 বের হয়ে গেছে। এখন আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড, বলছে প্রমাণ করতে, তাহলে লিখতে হবে প্রুভড, PROVED প্রুভড। দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে a সমান m⁴ প্লাস 4m² প্লাস 2 হলে দেখাও যে y² মাইনাস 1 সমান my। তাহলে এটা আমাদের গ নাম্বারটা, আমরা লিখি প্রথমত আমরা লিখি দেওয়া আছে আমাদের দেওয়া আছে দেখো একটা মান এখানে উপরে a সমান y⁴ প্লাস 1/y⁴। এখন এটাকে আমরা একটু ঘুরাই লিখি যে y⁴ প্লাস 1/y⁴ সমান a। এইটা থেকে এটা একটু ঘুরাই লিখলাম। এখন আমাদের এখানে এর মান দিয়ে দিছি, তাহলে আমরা লিখতে পারি যে শর্তমতে a সমান তাহলে একটা মান দিয়ে দিছে m⁴ প্লাস 4m² প্লাস 2। এখন আমাদের এই জায়গায় দেখো y⁴ প্লাস 1/y⁴ এখন সমান a। এখন এর মানটা কি আছে m⁴ প্লাস 4m² প্লাস 2। এখন আমাদের দেখো সূত্র পড়বে, এখন y² উপরে আরেকটা স্কয়ার দাও প্লাস 1/y² উপরে আরেকটা স্কয়ার দাও
আর এটা সমান যেভাবে সেইভাবে রাখো m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2। দেখো এই স্কয়ার স্কয়ারে কিন্তু 4 ই হয়, এখানে স্কয়ার স্কয়ারে কিন্তু 4 ই হয়। হ্যাঁ, এখন আমাদের এটা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র করছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b। হ্যাঁ, সমান আমাদের যে মানটা দেওয়া আছে m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2, এটাকে শুধু রেখে দাও। এখন আবার বা দাও, বা এখানে হচ্ছে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার মাইনাস 2। এখানে এই yটা 1 এর সাথে গুণ হলে উপরে y স্কয়ার হবে, তাহলে উপরের y স্কয়ার আর নিচের y স্কয়ারে কাটা। তাহলে আমার এখানে হবে আবার m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2। এখন আবার আমাদের y স্কয়ার প্লাস 1/y স্কয়ার মানে হোল স্কয়ার। এখন এই জায়গায় দেখো সমানের বামে আছে -2, এটা সমানের ডান হবে +2। তাহলে প্রথমত m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2, এই 2টা মাইনাসে ছিল বামে, এটা ডান হবে +2। বুঝছো? এখন আবার লেখো y স্কয়ার প্লাস 1/y স্কয়ার উপরে হোল স্কয়ার সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার। এখন প্লাস 2 আর 2 যোগ করলে কত হবে? 4, মানে 4 হবে। এই যে 4। এখন বাকিটুকু উপরে করো। দেখো আবার এখানে রাখো যে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার উপরে হোল স্কয়ার সমান, এটাকে একটা সূত্র ফেলতে হবে। দেখো প্রথমত m স্কয়ার দাও, পরে উপরে আরেকটা স্কয়ার দাও, তারপরে প্লাস, পরে 2 ইনটু m স্কয়ার ইনটু, পরে আবার 2 দাও, পরে প্লাস, এখানে 2 উপরে হোল স্কয়ার দাও। হ্যাঁ, তাহলে দেখো এখন এই স্কয়ার স্কয়ারে কিন্তু 4, তাহলে কিন্তু এই যে m টু দি পাওয়ার 4 ই হইলো। তারপরে এই 2 আর 2 গুণ করলে কিন্তু 4, দেখো 4, আর এই যে m স্কয়ার 4 m স্কয়ারই হইলো। আর 2 এর উপরে স্কয়ার করলে কিন্তু 4, এই যে 4 ই হইলো। কিন্তু এটা হচ্ছে আমাদের একটা সূত্র করছে, m স্কয়ার হচ্ছে আমাদের কাছে a, m স্কয়ার হচ্ছে আমাদের কাছে a, আর 2 হচ্ছে আমাদের কাছে b। তাহলে a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার, এটা আমাদের একটা সূত্র করছে। তাহলে প্রথমত আমরা এখানে লিখি y স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার উপরে হোল স্কয়ার সমান, এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার সূত্র মান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা এটা লিখতে পারি যে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার সমান m স্কয়ার প্লাস 2। দেখো এখানে হোল স্কয়ার, এখানে হোল স্কয়ার, এই যে এই হোল স্কয়ার আর এই হোল স্কয়ার আমরা উঠাই দিছি, সমানের উভয় পক্ষের হোল স্কয়ার আমরা কি উঠাই দিছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের এখন আরেকটা সূত্র পড়বে। দেখো y স্কয়ার প্লাস 1/y স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র এটাও হয় যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ, সমান m স্কয়ার প্লাস 2। এখন আবার দাও এখানে y মাইনাস 1/y উপরে হোল স্কয়ার দাও, এখানে y 1 এর সাথে গুণ হলে উপরের y আর নিচের y কাটা। এখন এটা সমানের বাম পাশ থেকে সমানের ডান পাশে নিব। তাহলে প্রথমত এই যে m স্কয়ার, এই যে প্লাস 2, এটা সমানের বামে ছিল প্লাস, সমানের ডানে নিলে হবে মাইনাস। এখন আবার বা দাও y মাইনাস 1/y উপরে হোল স্কয়ার সমান, এখানে m স্কয়ার, এখানে প্লাস 2 আর মাইনাস 2 কাটা। এখন আমরা এটা লিখতে পারি y মাইনাস 1/y হোল স্কয়ার সমান m এর উপরে হোল স্কয়ার। দেখো এইটার এটা কিন্তু একই। এখন আমরা লিখতে পারি আবার যে y মাইনাস 1/y সমান শুধু m, কারণ উভয় পক্ষের হোল স্কয়ার আমরা উঠাই দিছি, এখানের হোল স্কয়ার এখানের হোল স্কয়ার আমরা উঠাই দিছি। এখন আমরা আবার এই যে ভগ্নাংশ পাইছি, তার নিচে আছে মনে মনে 1, নিচে আছে মনে মনে 1, তাহলে আমাদের প্রথমত হরের লসাগু বের করতে হবে। তাহলে এখানে হর হচ্ছে 1 আর এখানে হর হচ্ছে y, তাহলে y আর 1 এই দুইটা লসাগু হচ্ছে আমাদের y। এখন লসাগু y দিয়ে হর 1 কে ভাগ করলে হবে y। এখন ভাগফল y দিয়ে লব y কে গুণ করলে হবে y স্কয়ার, পরে মাইনাস, আবার লসাগু y দিয়ে হর y কে ভাগ করলে হবে 1। এখন ভাগফল 1 দিয়ে লব 1 গুণ করলে হবে 1। ঠিক আছে,
আমাদের প্রথমত 1 আর y এই দুইটা হরের লসাগু হচ্ছে y। এখন লসাগু y দিয়ে হর 1 কে ভাগ করলে হবে y। এখন ভাগফল 1 দিয়ে লব y কে গুণ করলে হবে y স্কয়ার, পরে মাইনাস। আবার লসাগু y দিয়ে হর y কে ভাগ করলে হবে 1, ভাগফল 1 দিয়ে লব 1 কে গুণ করলে হবে 1 একে 1, তারপরে সমান এখানে m আছে আমি দাও। এখন দেখো এখানে আর গুণন হবে, এটা নিচে আছে মনে মনে 1, তাহলে এই যে এইভাবে আর গুণন হয়, এইভাবে কি আর গুণন হয়, তাহলে y স্কয়ার মাইনাস y এটা এইভাবে 1 এর সাথে গুণ হবে, তাহলে y স্কয়ার মাইনাস 1, আর এই y কে উপরে m এর সাথে গুণ হবে, তাহলে এটা হবে y m। এখন আমাদের m টা আগে আছে আমরা লিখতে পারি, সুতরাং y স্কয়ার মাইনাস 1 সমান m y। তারা বলছিল দেখাতে, তাহলে আমরা লিখে দেব শোয়েক, SHOWED, শোয়েক বা দেখানো হলো।